কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্র কতটা উদার এবং কত বড় তার হৃদয়। তিনি জানেন যে জীব অনন্তকাল ধরে কষ্ট পাচ্ছে, তাই তিনি ভগবত গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে 12 অধ্যায়ে জানিয়েছেন যে হে অর্জুন, যদি মানুষ একবার আমাকে হা কৃষ্ণ বলে যে নামতে ডাকে, একবার আমার চরণের শরণ নেয়, তাহলে আমি সেই মানুষকে তৎক্ষণাৎ সমস্ত কোটি জন্মের পাপ থেকে তাপ থেকে মুক্ত করে তাকে আমি নিজের শরণ দিই। কিন্তু হে অর্জুন, মানুষ আমায় একটা অবুঝ মনুষ্য মনে করে নানা রকম দোষ ধরে আমাকে মনুষ্য মনে করে অবজ্ঞা করে থাকে। কিন্তু হে অর্জুন, জানো, যদি এরকমভাবে হঠাৎ করে আমার শরণ কেউ না নিতে পারে, তাহলে প্রথমে অভ্যাস করতে পারে। প্রথমে আমার নাম কিছু করলে, কীর্তন কিছু শুনলে, ওর মন্দির নির্মাণ করলে, মার্জন করলে, তুলসী সেবা করলে, কিছু বান্না করলে, এইগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে মনটা লাগাতে পারো। যদি তাতেও তুমি অসমর্থ হয়ে যাও, তাহলে এক কাজ করো, তুমি কর্মগুলোকে আমাকে সমর্পণ করো। তুমি নিজে খাচ্ছ তো, এতদিন তো তুমি নিজের জন্য রান্না করেছো, নিজে খাচ্ছ, সেটাকে মনে করো জোর করে করে যে এটা আমার জন্য করছো। তুমি যা কিছু খাচ্ছ আমাকে দিয়ে খাও। তুমি ঘর সাজাচ্ছ, মনে করো এতদিন ভেবেছো যে তোমার ঘর, তুমি সাজাচ্ছ, এখন তুমি মনে করো যে এটা আমার ঘর, তাই জন্য তুমি সাজাচ্ছ। তুমি স্নান করছো তোমার দেহের জন্য, সুন্দর লাগবে, ফ্রেশ হবে, তাই তুমি ওটা মনে করো যে না, আমার সেবা করবে, তাই জন্য তুমি স্নান করছো। সব কিছুতে আমার যখন স্মরণ নিয়ে তুমি করবে, তখন সেগুলো কর্মবন্ধনে তোমাকে আবদ্ধ করবে না, আর সঙ্গে সঙ্গে তুমি সেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে একদিন আমার স্মরণে চলে আসবে। তাই এটাও যদি তুমি করতে অসমর্থ হও, এরপরেও ভগবান কতটা দয়াময় দেখুন, বলেছেন যে এইটাও করতে যদি তুমি অসমর্থ হয়ে পারো, তাহলে একটা কাজ করো, যেটা শ্রেষ্ঠ কাজ কি জানো? কর্ম যে করছো তুমি, কাজগুলো করছো বাড়িতে, এর আশা তুমি ত্যাগ করে দাও, কর্মফলের আশা ত্যাগ করে দাও। যখনই তুমি সব সমর্পণ, যে হে ভগবান যা হবে হবে, আমি আর আশা করছি না, আমি করে যাচ্ছি কাজ, এরপরে যা হবে হবে, এই তোমার ইচ্ছায় যা হবে হবে, এই ভাবটা তুমি রাখো, দেখবে খুব তাড়াতাড়ি তুমি আমার শরণ নিতে পারবে। তাই দেখুন, ভগবান তার একটু জানেন যে তার একবার শরণ নিলেই, জীবনে যখন চরম বিপদ আসে না, তখন কৃষ্ণকে মনে পড়ে না, এই কারণেই যে আমাদের অভ্যাস নাই তো সারা জীবনে, তখন কি আমার কৃষ্ণ মনে পড়বে? তাই অভ্যাস করতে হবে প্রথম থেকেই, ছোটোবেলা থেকেই বাচ্চাদের শেখাতে হবে যে কৃষ্ণকে একবার স্মরণ করো। তোরা কোনো দিন কোনো স্পর্শ করবে না কোনো বিপদ। যদি তোমার ভাগ্যে বড় বড় বিপদ লেখা থাকে, তবুও তুমি কৃষ্ণকে একবার মাত্র একটি বার স্মরণ করলে সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করবেই। দেখুন আপনারা চোখ খুলে, যে সবাই চলে গেল, সবাই মরে গেল, কিন্তু একজন দুজন বেঁচে গেল। কি করে? এই কারণে যে যার সুকৃতি এক সামান্যতমও আছে, সামান্যতম দিনান্তে একবার কৃষ্ণকে ডাকে, যে যার কৃষ্ণের প্রতি বিশ্বাস আছে, তাকে ভগবান কখনো বিপদে ফেললেও বিপদ থেকে তিনি তারণ করে দেন। কিন্তু আমরা এত নিষ্ঠুর, এতই যে সব কিছু করবো, কিন্তু একবার দিনান্তে হা কৃষ্ণ, কি অপূর্ব তোমার রূপ, হে কৃষ্ণ রক্ষা করো, কেউ নেই জগতে রক্ষা করার, কৃষ্ণ রক্ষতেন জগত্রয় গুরু, কৃষ্ণই বিশ্বম্ভর, কৃষ্ণ তিষ্ঠতে বিশ্বমেদম, কৃষ্ণ লয়ং গচ্ছতি। এই সমস্ত জগৎ কৃষ্ণের মধ্যে বিরাজ করছে, কৃষ্ণের চলে যাবে, কৃষ্ণর থেকে এসেছে কৃষ্ণ, সমস্ত জায়গায় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বই কেউ নেই, এটা জেনেও আমরা অভিমানে না আমার অন্য মা আছে, কালী, কোনো কালী দুর্গা, কোনো লক্ষ্মী সরস্বতী, কেউ কথা শুনবে না যদি কৃষ্ণকে আপনি না মানেন। কৃষ্ণর সমস্ত যে দেবদেবীকে আপনি ভজনা করছেন, সেই দেবদেবী কৃষ্ণের থেকেই উদ্ভূত, কৃষ্ণের অঙ্গের থেকে নিঃসৃত। তাই কৃষ্ণ হচ্ছে সকলের বাপের বাপ। তাহলে
কৃষ্ণ যে জগৎ পিতা, জগৎ মাতা, তিনিই বলছেন যে আমি পিতা, জগৎ মাতা ধাতা পিতামহ, আমিই পিতামহ, আমিই সবার মাতা, আমি ধাতা, আমি এই সমস্ত ধরিত্রী আমি। তাই কৃষ্ণকে একবার স্মরণ নিয়ে দেখুন, কোনো বিপদ আপনাকে ধরলেও সে থেকে আপনি নিষ্কৃতি পাবেন। কিন্তু কৃষ্ণকে স্মরণ নিয়ে যে মজেছে কিবা জ্যোতি সতী কিবা নিচু জাতি, যেই হরি নাই বাজে তবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরব নরকে মাঝে, তাকে কষ্ট পেতেই হবে, জ্বলন্ত আগুনে পড়তে হবে, হ্যাঁ, আকাশ ভিজতে হবে, কত কষ্ট পেতে হবে। তাই কৃষ্ণের স্মরণ নিন সবাই, আসুন আমরা কৃষ্ণকে স্মরণ করি। হরি